বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি এখন আছি মানিকগঞ্জ শহরে। এখানে ঐতিহ্যবাহী একটি মিষ্টির দোকান আছে এবং তাদের ঐতিহ্যবাহী মিষ্টান্ন হচ্ছে পলাশের পান্তুয়া। আমার সাথে একজন কাকা আছে। কাকা কেমন আছেন? ভালো আছে। আপনি কতদিন যাবত এই পান্তুয়া বানান? এটা আমি 30-35 বছর 30-35 বছর এই যাবত? ঘরেই আমি। এই ঘরেই? হ্যাঁ, এখন এই যে সানার সাথে কি কি দিতেছেন? এটা তো সানা না? দুধের ক্ষীর, আচ্ছা, মাওয়া, এই যে সানা না, এটা পিওর সানা। টিউশন। আর এগুলো এটা কি বানাইলেন স্পেশাল? এটা হলো রসগোল্লার ভিতর দেবো বক্তি। আচ্ছা আচ্ছা, এটা তো খাইতে সেই টেস্ট। আমরা একটু আগে একটা খাইলাম, অসাধারণ টেস্ট। এটা কিন্তু একটু মুখে দিয়ে দেখেন। মুখে দিয়ে খাইতে পারবো আমরা? হ্যাঁ, থ্যাংক ইউ, দেখেন। থ্যাংক ইউ। সেন্টি। অসাধারণ। আপনার নাম কি কাকা? আমার নাম বাবুল দত্ত। বাবুল দত্ত। এই পাশে আছেন অনেকদিন যাবত। কেমন লাগে আপনাদের বানানো পান্তুয়া মানুষ খায়? আপনার কাছে কেমন লাগে? সবাই কিন্তু প্রশংসা করে। ভালো লাগে, মানুষের প্রশংসা করে, বুঝছেন না? প্রথম তো এটা হানিফ সংকেত দেখালো ইত্যাদিতে একবার, হ্যাঁ। তারপর তো এখন অনেকে দেখাচ্ছে, ব্লগাররা দেখাচ্ছে। তো তারপর আমি, আমার উস্তাদ, সার্কিস্ট্রিরা আছে সব। কি নাম আপনার কাকা ভাই? আর একজন বাড়িয়ে গেছে নতুন ছুটিতে। এই মালিক যে স্বপন, উনি কই? স্বপন ঘোষ বাসায় গেছে না? তো এই দুধ সংগ্রহ করেন কোত্থেকে? এই যে ব্যাপারীরাই না দেয়। ব্যাপারীরা দেয় পিওর গরুর দুধ না? পিওর গোল্ড। ভেতর নিলেন। কোয়ালিটি, হ্যাঁ এই হ্যাঁ। দেন, এই যে সানা খান। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাকে কিন্তু সান্না দিল খেতে, একটু খাই, আপনাদের দেখাই। থ্যাংক ইউ, অসাধারণ। মানিকগঞ্জের লোক এমনিতে অনেক বাঙাইল, মানিকগঞ্জের টাঙ্গাইল পাশাপাশি। হ্যাঁ, কোয়ালিটি খুব ভালো। আমি ওনাদের রান্না করে চলে আসছি এবং অলরেডি উনি কিন্তু দেওয়া শুরু করছে। এই যে এটা হচ্ছে পান্তুয়ার আগের ধাপ, এটা ভাজা হবে তেল দেওয়া, কড়াইয়ে গরম পানি তেল দেওয়া। তেল না এটা নাকি? হ্যাঁ হ্যাঁ তেল। তেল পরে চিনি শিরা দিবেন না নাকি? হ্যাঁ, এই শিরা দেবো। আগে তেলে ভাজো তারপরে শিরা। এই যে একটা অলরেডি ভাজতেছে, দেখেন। হ্যাঁ হ্যাঁ এটা 400 টাকা কেজি। এই যে এটা শিরা, এটা শিরা না? হ্যাঁ হ্যাঁ। শিরা। এগুলো কিন্তু আমাদের ঐতিহ্য বাংলাদেশের, এবং একদম ব্রিটিশ আমল থেকে কিন্তু বাংলাদেশে মিষ্টির জন্য খুব প্রসিদ্ধ। এবং বিশেষ করে টাঙ্গাইল, মানিকগঞ্জ, বগুড়া, কুমিল্লা, মুন্সিগঞ্জ এইসব জেলার মিষ্টান্ন কিন্তু অসাধারণ, তাই না কাকা? ওইদিকে একটা দোকান আছে না, পাগলার মিষ্টান্ন, দই। না, ওটা দই আর চমচমটা। দই আর চমচমের জন্য বিখ্যাত মোটামুটি। আমার এই যে পানি পাউডার, রসগোল্লা আর সন্দেশ। আচ্ছা আচ্ছা, এটাই ভালো। আপনার আছে না? আপনার তো রসমালাইও আছে দেখলাম। হ্যাঁ, রসগোল্লা ভালো, একটা রাস্তা বানাইছে। টাটকা বানাইছি। টাটকা রসমালাই কত করে কেজি? রসগোল্লা 360। হ্যাঁ, কিন্তু এইটাই স্পেশাল। হ্যাঁ, এটা এই যে special, বাঁচতেছে, এটা একদম সেই স্পেশাল। লাকড়ি চুলায় রান্না হচ্ছে কিন্তু, দেখেন আপনারা বাইরা। এটা এই যে যেটা বানাইছি সেটাও। এটা কি বানাচ্ছেন? এটার নাম কি? রসগোল্লা বানাই। রস? সাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ছেড়ে দেবো। এখন সারবেন সবগুলা? তেল গরম হয়েছে? আপনাদের একটু দেখাই বন্ধুরা, এই যে তেলে। সেই পলাশের পান তো অনেকে খেয়েছেন কিন্তু বানানো দেখেন নাই। আপনারা বানানোটা দেখেন, আমাদের দাদা বানাচ্ছে এবং কি কষ্ট দেখেন। এখানে কিন্তু অনেক গরম, উনি এই রান্নার সাথে জড়িত। এবং আপনারা ঢাকায় এসি রুমে বসে হয়তো এরকম মিষ্টি খাচ্ছেন, কিন্তু এর পেছনের গল্পটা অনেকে জানেন না। এর পেছনে যে আপুরাও আছে, দিদিরাও আছে, এর পেছনে কিন্তু একটা কঠিন গল্প থাকে। সব কিছুর পিছনেই, সব সুন্দরের পিছনে একটা কঠিন গল্প থাকে। এই যে আমরা পলাশের পান্তুয়া ভাজা দেখতে পাচ্ছি। একজনের পানি পাউডার না মেখে। আচ্ছা দিবা, সমস্যা হলেই কেমন নেই। এটা মোটামুটি ভাজা হয়ে গেলেই শিরাতে দিবে, তারপরে গরম গরম পান্তুয়া আমরা খাবো ইনশাল্লাহ, এবং আপনাদেরকে দেখাবো যে কেমন লাগে খেতে।
আমি দিনাজপুর স্বপ্নপুরীতে গেছিলাম, বুঝছেন না? আচ্ছা। একজন আমার বলছে, তবে দাদা আপনাদের ছবিতে দেখলাম ব্যাপারটা। ওই যে ইউটিউব চ্যানেলে হ্যাঁ। ওই যে ওইটা পাবে। দিলে হবে। আস্তে আস্তে সবাই আমাদের আগে খাওয়ান, তারপর আমরা ঢাকাও নিয়ে যাবো ইনশাল্লাহ। এটা কিন্তু অসাধারণ টেস্ট। আমরা একদম গরম গরম এখনকার বানানো এই পান্তুয়াটাই আমরা এখন খাবো এবং ঢাকাতে নিয়ে যাবো ইনশাল্লাহ। কাকা আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অনেকদিন পান্তুয়া খাওয়ান আমাদের। আর আপনাকে দুর্গাপূজার শুভেচ্ছা। ওকে, থ্যাংক ইউ। এইমাত্র গরম গরম পান্তুয়া বানানো হলো এবং এটাই আমরা খাবো ইনশাল্লাহ। এইমাত্র হচ্ছে আমাদের একটু খেতে দেন, তারপর আমরা নিয়ে যাবো। এই পলাশের পান মিষ্টান্ন ভাণ্ডার মানিকগঞ্জ, এবং নাম্বারটা আপনারা রাখতে পারেন। এই যে নাম্বার, এই নাম্বার ফোন দিয়ে আসবেন। অনেক সময় কিন্তু পাওয়া যায় না, শেষ হয়ে যায় মানিকগঞ্জ বাজারের ভেতরে। এই যে গরম গরম পান্তুয়া, একদম গরম। এটা একটু খেয়ে আপনাদের জানাই কেমন টেস্ট, তারপর আপনারাও আশা করে খাবেন। বিসমিল্লাহ। আর একটু খেয়ে নিই, কারণ ভিতরে একটা ছানার মতো দেওয়া আছে। একটু দেখেন ভিতর দিকে, এটার টেস্ট হলো অন্যরকম। ভিডিও দেখে লাভ না, খেতে হবে সরাসরি। খাইলে বুঝতে পারবেন। খাইতে চাইলে মানিকগঞ্জ চলে আসেন। আর এই ভিডিও যারা দেখলেন, তাদের ভালো লাগলে লাইক দিন, শেয়ার করেন। আর পান্তুয়া খাইতে মানিকগঞ্জ চলে আসেন ভাইয়ারা। আল্লাহ হাফেজ।